নূরের উপর আক্রমণ এবং সেনাবাহিনীর ভূমিকা। নিশ্চয়ই এই সময়ে এসে এই ধরনের একটি অঘটন আমাদের জাতীয় রাজনৈতিক জীবনে এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। এটি বলার অপেক্ষা রাখে না যে গত 15 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আওয়ামী লীগ যে চালিয়েছে, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে প্রমোট করেছে, অ্যাক্সিলারেট করেছে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছে যে দলটি, এবং যারা এই ফ্যাসিবাদী সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল, তারা হচ্ছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি আমরা দেখি যখন 5 আগস্টের পর শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীদের একে একে গ্রেপ্তার করা হয়, অনেকে অবশ্য পালিয়েও যান। কিন্তু একইভাবে আওয়ামী লীগের যে সহযোগী সেই জাতীয় পার্টি, তাদের ব্যাপারে আমরা খুব একটা অ্যাক্টিভিটি এই সরকারের পক্ষ থেকে দেখিনি, কিংবা তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারেও সরকারের কোনো ধরনের জোরালো কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। অথচ এই জাতীয় পার্টির জিএম কাদের সাহেব, আপনাদের মনে আছে, ইন্ডিয়ার থেকে ফিরে এসে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনার দিল্লিতে কি আলোচনা হয়েছে দিল্লি সরকারের সাথে, তিনি বলছিলেন সেটা কনফিডেন্সিয়াল, দিল্লির অনুমতি ছাড়া বলা যাবে না। একটি স্বাধীন দেশের একজন রাজনীতিবিদ রাজনীতি করে আরেক দেশে গিয়ে কি আলোচনা করেছেন, সেই দেশের নিষেধাজ্ঞার উপর ভরসা করে তিনি বাংলাদেশের রাজনীতি করছেন, তিনি ওই দেশের অনুমতি ছাড়া কি আলোচনা করেছেন সেটাও বলতে পারবেন না। তার মানে আপনারা বুঝতেই পারছেন বিগত ফ্যাসিবাদী শাসন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কি পরিমাণ আঁটগাঁট ছিল। সেই জাতীয় পার্টিকেই খুব স্বাভাবিকভাবেই জুলাই অভ্যুত্থানে মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিচার চাওয়ার যে টেন্ডেন্সি, সেখান থেকে তারা চাইবেই জাতীয় পার্টিকে বা জাতীয় পার্টির প্রত্যেকটি সহযোগীকে বা দলগতভাবে জাতীয় পার্টি যে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল তাদেরকেও বিচারের আওতায় আনা। তবে আমাদের কাছে প্রশ্ন যেটা থেকেই যায়, সেই বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে? দেশের প্রচলিত আইনে, নাকি প্রয়োজন হলে আইন সংশোধন করে আদালতের মাধ্যমে হবে, নাকি মবের মাধ্যমে? নিশ্চয়ই শেষ যে আনসারটা, মবের মাধ্যমে আমরা কেউ চাই না। আমরা চাই দেশের প্রচলিত আইনে আদালতের মাধ্যমেই বিচারকই নির্ধারণ করবে তাদের সেই অপরাধের কি সাজা হবে। সেই জাতীয় পার্টির প্রত্যেকটি অপরাধীকে বিচারের আওতায় আনার জন্যই আজকে মূলত বিপি নূরের দলটি যে তারা আন্দোলন সংগ্রাম ধারাবাহিক আন্দোলন সংগ্রামের অংশ হিসাবেই আজকে তাদের এই কর্মসূচি ছিল। মূলত তাদের একটি সংঘর্ষের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরে যেতে বললেও জাতীয় পার্টির নেতাদের কর্মীদের মারমুখী আচরণ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সেখানে অবস্থানকে কেন্দ্র করে একটি সংঘাতের সূত্রপাত হয়। স্যাডলি সেখানে পুলিশ ব্যর্থ হলে, সেনাবাহিনী কল করলে সেনাবাহিনী এসে দুই পক্ষকেই নিবৃত থাকতে অনুরোধ করে এবং তারই এক পর্যায়ে বিপি নূর আহত হন। বিপি নূরের এই আহত হওয়া নিঃসন্দেহে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে এক ধরনের আঘাত বলে আমরা মনে করি। বিপি নূর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 2018 সাল থেকেই আমরা দেখেছি তাকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে। তার এই আহতকে আমরা নিঃসন্দেহে গণতন্ত্র বিকাশের পথে এবং দেশের যেহেতু সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পথে ফিরে যাওয়াকে ব্যাহত করতে পারে বলেই আমরা মনে করি। আমরা আশা করব বিপি নূরের এই আহত হওয়াকে কেন্দ্র করে আর যেন কোনো ধরনের ফার্দার এসকালেশন না হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অত্যন্ত সতর্কতার সহিত সকল পক্ষের সাথেই গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান রেখে তারা তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জানমালের নিরাপত্তার উপর এবং সর্বোপরি গণতান্ত্রিক মূল্যবোধের উপর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষ করব এটা বলে আমরা বিপি নূরের আশু উন্নতি কামনা করছি এবং তার যেন সুস্থ রূপে তিনি আবারও ফিরে আসেন মানুষের মাঝে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা হয়
এবং তিনি গণতান্ত্রিক আন্দোলনে মানুষের মাঝে আবারও কথা বলবেন। অতি দ্রুতই তার সুস্থতা কামনা করছি এবং আমরা সকল পক্ষকেই ধৈর্য ধারণ করে দেশে একটি নির্বাচনী পরিবেশ যাতে বজায় থাকে সে লক্ষ্যে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।